হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অনেক দিন পর একটা ব্লগ ভিডিও নিয়ে আসলাম। ব্লগ ভিডিও ঠিক না, একটা ছোট্ট একটা ভিডিও। এটা হচ্ছে আমার দিদির বাড়ি, দেখতে পাচ্ছ। দিদির বাড়িতে আমি এসেছিলাম সকালবেলা। দিদি বিরিয়ানি করবে বলেছিল, তো এর জন্য আমি দিদির বাড়ি এসেছিলাম। তো এখানে দেখো বিরিয়ানি, চিকেনটা হয়ে গেছে, রাইস হয়ে গেছে। এক ঝুড়ি বিরিয়ানি করেছিল, মানে এক ঝুড়ি ভাত কত করেছিল। খুব ভালো হয়েছিল খেতে। এখানে দেখো বিরিয়ানির লেয়ারটা দিচ্ছে। ফার্স্টে রাইস দিল, ফার্স্টে চিকেন দিয়েছিল, তারপর রাইস দিল, তারপর আবার চিকেন, তারপর আবার রাইস, আবার এখন এখানে চিকেন দেবে, তারপর রাইস, মানে যেমন প্রসেসে হয় আর কি। পুরো এখানে বিরিয়ানির মশলা দিয়ে দিচ্ছে। এটা হচ্ছে ওর বাড়িতে তৈরি করা বিরিয়ানি মশলা। তো মানে খুব ভালো হয়েছিল খেতে, মানে অনেকটা পরিমাণে আমি খেয়ে ফেলেছিলাম। তো যাই হোক, ওখানে দেখো সাদা রঙের প্লেটের মধ্যে বেরেস্তা দেওয়া আছে। এখানে আবার চিকেন দিয়ে দিচ্ছে, দেন এর ওপর আবার রাইস দিয়ে দেবে, তার উপর চিকেনের গ্রেভিটা দিয়ে দেবে আলাদা করে। চিকেনটাও হেভি টেস্ট হয়েছিল। তো ও বলেছিল যে আসতে, যে এরকম তার আগের দিন হচ্ছে জায়মু ভোটের ডিউটি পড়েছিল, সেদিনও গেছিলাম। এটা ভোটের পরের দিনের ভিডিও। তো তখন চলে আসতে হয়েছিল, নইলে ও করবে বলেছিল সেদিনই। আমি চলে এসেছিলাম, তাই এবার জায়মু এসেছিলো, জায়মুকে বলেছিল, দেন জায়মু ফোন করে বলল তুই আয়, তো দিদি বিরিয়ানি করবে। তো আমি ছিলাম বাড়িতে, বাপের বাড়ি ছিলাম। তো ওখান থেকে আমি যাই, আমি দিদির বাড়ি ইছাপুর। তো দেখো আবার ভাতটা দিয়ে দিচ্ছে, এর ওপরে এবার চিকেনের গ্রেভিটা আছে, গ্রেভিটা দিয়ে দেবে। ওই যে গ্রেভিটা, কালারটা দেখেছো কি দারুণ কালারটা এসেছে। দেখো ঝুড়িতে আরও রাইস আছে, এর ওপর বাকি রাইসটা দিয়ে দেবে। তো যেমন প্রসেসে বিরিয়ানি হয় আর কি। আমারও এটা খুব ভালো লাগে। চিকেনের গ্রেভিটা যদি থাকে, গ্রেভিটা একটু দিয়ে দিলে তাহলে একটুখানি কালারটা আসে। যখন বিরিয়ানিটা হয়ে যায় তখন কালারটা আসে, খুব ভালো লাগে দেখতে। তো এরকমভাবেই যেমন প্রসেসে হয় সেরকমভাবে বিরিয়ানিটা করেছিল। অনেকক্ষণ ধরেও একা হাতে সব করেছিল, আমি কিছুই করিনি, আমাকে কিছু করতেই দেয়নি। ছোট বাচ্চা নিয়ে একা হাতে অনেকক্ষণ ধরে করেছিল। তো যাই হোক, খুব ভালো লাগলো খেয়ে। বহু দিন পর বিরিয়ানি খেলাম। অনেক দিন আগে খেয়েছিলাম, মাঝখানে খেয়েছি কিনা ঠিক মনে নেই, কিন্তু দিদির হাতে বিরিয়ানি অনেক দিন পরে খেলাম। তো এবার হচ্ছে দোকানের বিরিয়ানির মশলাটা এখানে ছড়িয়ে দিল। দেন হচ্ছে এখানে দিয়ে দিচ্ছে একটু আতর দিয়ে দিচ্ছে। আতর দেওয়ার পর তারপরে গোলাপ জল, কেওড়ার জল, ওই কালো ছোট্ট বাটিটার মধ্যে তোমার দুধের মধ্যে কেশর দিয়ে ওটা গুলে রেখেছে। এই যে এটা আতর দিয়ে দিচ্ছে, তারপর বেরেস্তা দিয়ে দেবে। ঘিটা আগেই দিয়ে দিয়েছিল, সেটা তোমাদের দেখানো হয়নি। তো যে আতরটা দিয়ে দিচ্ছে, পুরো একদম দোকানের মতোই পুরো করেছিল। আর বিরিয়ানিটা হয়ে যাওয়ার পরও পুরো দোকানের মতোই দেখতে লাগছিল। তোমরা দেখলে বুঝতে পারবে। দেখো এবার এখানে আস্তে আস্তে এক এক করে আরও যা যা লাগে, গোলাপ জল দিয়ে দিচ্ছে। খুব সুন্দর গন্ধ হয়েছিল। এবার কেওড়ার জল দিয়ে দিচ্ছে। ওর ঘরে রাখাই থাকে, যেহেতু মাঝে মাঝেই করে, কখনো এগ বিরিয়ানি, কখনো চিকেন বিরিয়ানি, মাঝে মাঝে করে। এবার হচ্ছে দুধের মধ্যে কেশর দিয়ে ওটা গুলে রেখেছিল, ওটা ছড়িয়ে দিচ্ছে, চারিদিকে ছড়িয়ে দিচ্ছে যাতে চারদিকে কালারটা হয়ে যায়। দেন লাস্টে হচ্ছে পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে দেবে। আমি এখন এটা ভয়েস রেকর্ড দিচ্ছি, কারণ এখন আমি এই বাড়ি চলে এসেছি, মানে শ্বশুরবাড়ি চলে এসেছি। এখানে এসে আমি ভয়েস রেকর্ড দিচ্ছি। মাঝখানে আমার ভিডিওটা করা হয়নি, মানে এডিট করে ছাড়া হয়নি, তাই একটু লেট হয়ে গেল ছাড়তে। তো এটা হচ্ছে ভোটের পরের দিনের ভিডিও, তোমরা দেখতে পাচ্ছ। ওখানে দিদিরও ভিডিও হচ্ছে, ওখানে রিং লাইট জ্বালিয়ে ওরও হচ্ছে, ওরও তো চ্যানেল আছে। তো যাই হোক, দেখো এখানে হচ্ছে আমি চলে যাচ্ছিলাম, ও আমাকে ডেকে বললো দাঁড়া, আসল জিনিসই তো দেখিসনি। চারদিকে আটাটা দিয়ে দিয়ে যেমন করে দেয় আর কি, যাতে ভাবটা বেরিয়ে না যায়। তো বললো সেটাও দেখে নে। ও করছিল আর ও আমাকে এক এক করে বলে দিচ্ছিল, শিখিয়ে দিচ্ছিল। আমি বিরিয়ানি করেছি বাড়িতে, একবারই করেছিলাম, তারপর আর করিনি। আমি করতে পারি, কিন্তু ওরা তো মাঝে মাঝেই করে। তো ও তাই করতে করতে আমাকে একটু দেখিয়ে দিচ্ছিল, বলেও দিচ্ছিল।
তো এরকম করে আটাটা চারদিকে দিয়ে দেবে যাতে ভাপটা না বেরোয়। 2 বেলায় বিরিয়ানি খেয়েছিলাম, দুপুরবেলাও খেয়েছিলাম, রাত্রিবেলাও খেয়েছিলাম, আর গরম গরম খেয়েছিলাম, খুব ভালো লাগছিলো খেতে। তো ঠিক আছে, তোমরা তাহলে দেখতে থাকো বাকি ভিডিওটা। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। অনেক দিন পর একটা ভিডিও দিলাম। তো ঠিক আছে, চলো দেখতে থাকো। বিরিয়ানি হয়ে যাওয়ার পর তারপর তোমাদের দেখাচ্ছি। তো এখানে দেখো বিরিয়ানিটা হয়ে গেছে, ওপরে ওগুলো বেরেস্তা। তো ফাইনালি এটা হচ্ছে বিরিয়ানি লুক। এটা হয়ে গেছে, কিন্তু এখন থালায় দিদি বাড়েনি। থালায় বাড়ার পর তারপর কেমন দেখতে লাগছে তোমাদের দেখাবো। এই ফাঁকে জ্যামও ওখানে স্যালাড কাটছে। স্যালাডটা খুব সুন্দর কেটেছে, টমেটোটা বিশেষ করে। তো তোমাদের দেখাবো। দিদি এরকম নিচের ভাতগুলো ওপরে তুলছে আর লেগ পিসগুলো খোঁজার চেষ্টা করছে। তো চলো থালায় বেড়ে নিই। থালায় বেড়ে ও চ্যানেলের জন্য একটু ছবি তুলবে, তার জন্য ফার্স্টে একটু অন্যরকমভাবে ছোট্ট একটা থালার মধ্যে এরকম ঢেলে ছবি টবি তুলে নিয়ে দেন আমরা খাবো। তো এটা হচ্ছে পুরো বিরিয়ানিটা হয়ে গেছে। ও বেড়ে এখানে সব সেট করছে ছবি তোলার জন্য, ওর চ্যানেলে থাম্বনেলের জন্য। এই ফাঁকে আমি তুলে নিলাম। এটা হচ্ছে স্যালাড, দেখো কি সুন্দর কেটেছে স্যালাডটা, টমেটোটা কি সুন্দর কেটেছে, আমারও খুব ভালো লাগলো, তাই আমি এই ফাঁকে ছবি তুলে নিলাম। দেন এই যে থালায় বেড়ে দিয়েছিলো, আমার আবার এখানে এই থালায় খেয়ে মানে এইভাবে খেতে আমার পোষাচ্ছিল না, খিদেও পেয়ে গেছিলো, এত ভালো হয়েছিল। তারপরে আমি একটু স্যালাডের ছবি তুলছিলাম চারদিকে ঘুরে ঘুরে। তারপরে দিদি আমাকে অন্য থালায় বেড়ে দেয়। অন্য থালায় বেড়ে দেওয়ার পর তারপর খেতে বসে পড়ি। এই যে অন্য থালায় বেড়ে দিয়েছিল, তারপর আমি এই যে এখানে দেখো কতটা পরিমাণে দিয়েছে। যদিও আমি একটুখানি মাত্র তুলেছিলাম, পুরোটা তুলিনি, মিথ্যা কথা বলবো না, একটুখানি তুলেছিলাম। তারপর কথা বলতে বলতে আমি খেয়ে ফেলেছি, মানে এতটাও খাইনি, একটুখানি তুলে রেখেছিলাম। আর গরম গরম ছিল তো এত ভালো হয়েছিল, আমি খেয়ে ফেলেছি। দেখো আমি খাচ্ছি, এভাবে দিদি বড় ছেলে ভিডিও করে দিচ্ছিল। তো চলো আজকের মতো এখানেই টাটা, দেখা হচ্ছে নতুন অন্য কোনো ভিডিওর সাথে।